তরুণদের জোটবদ্ধ জুলাই আন্দোলনই দেখিয়ে দিয়েছে দেশ এবং রাজনীতি নিয়ে কতটা সচেতন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও তাই আলোচনার মূলে বিপুল সংখ্যক এই তরুণ ভোটার। চায়ের আড্ডা হোক কিংবা ক্যাম্পাসের করিডোর, তরুণদের আড্ডায় নির্বাচনী এখন প্রধান আলোচ্য। দলমত, প্রতীক নাকি ব্যক্তির যোগ্যতা, কোনটা প্রাধান্য পাবে ভোটে, তাই নিয়েই চলছে যুক্তিতর্ক। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তার শঙ্কা এবং নারীদের হয়রানির ঘটনাও তরুণদের ভোটের সমীকরণে প্রভাব ফেলছে। তারা বলছেন, দল নয়, প্রার্থী দেখেই এবার ভোট দেবেন। এইবারের নির্বাচনটায় যাতে বিভিন্ন ইনফ্লুয়েন্সটা কম থাকে, যেটা আগের ক্যান্ডিডেটরা করছে যে টেকিং এভরিথিং ফর গ্রান্টেড, যে আমাদেরকে তো ওরা ভোট দিবে বা আমরা তো ভোট পাবো বা জাস্ট পার্টির নাম করে ভোট পাবো। বিকজ জুলাই রেভলিউশনের পর দ্য থিং পিপল ওয়ান্ট দ্য মোস্ট ইজ চেঞ্জ। যাকে ভোট দিলে আসলে দেখবো যে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, শিক্ষা খাত থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ সবকিছু, এবং অবশ্যই দুর্নীতি মুক্ত হতে হবে। কোনো কিছু আমার চোখের সামনে আমি আসলো আর সেটা অন্ধের মতো বিশ্বাস করে ফেললাম, এটা আসলে একজন সচেতন নাগরিক হিসেবে যেহেতু আমি ভোট দিব, সেটা আসলে আমার দায়বদ্ধতা কিংবা আমার দায়িত্বশীলতার জায়গা থেকে যায় না। তরুণদের কাছে এবারের নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে বড় পরীক্ষা। বিগত কয়েকটি নির্বাচনে নানা অনিয়মে ও দুর্নীতির কারণে ভোটারদের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে এবার নির্বাচন কমিশনের স্বাধীন ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে সব নির্বাচনে কোনো না কোনো সমস্যা ছিল, কেউ ভোট দিতে পারেনি বা করাপশন বা এরকম রিলেটেড অনেক ইস্যু ছিল। বাট এইবার আমাদের প্রত্যাশা যে এই জাল থেকে আমরা বের হব। নিজের ব্যক্তিগত চয়েস থেকেই ভোটটা দেওয়া হবে। এবং জুলাই মুভমেন্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি যে প্রত্যাশা ছিল, অনেক ক্ষেত্রেই তা পূরণ হয়নি, এমনটাও ভাষ্য অনেকের। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর উচিত তরুণদের ম্যান্ডেট বোঝা এবং সেই অনুযায়ী রাজনীতি করা। ভোটের মাঠে আপনি দেখবেন যে বিভিন্ন দল ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, বিভিন্ন দল আবার ইতিহাস নিয়ে ব্যবসা করতেছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষের এমন কোনো শক্তি, এখন এটা তৃতীয় শক্তিকে বেছে নেওয়া দরকার, যারা হচ্ছে সত্যিকার অর্থে মানুষের কথা বলে, মা মাটির কথা বলে, খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলে। কোনো প্রভাবটাকে পাত্তা না দিয়ে যদি আমরা নিজেদের ভালোটা বুঝি, সো ওভাবে আগামী 5 বছর বা 10 বছরের চিন্তাটা মাথায় নিয়ে আমরা যেন আসলে ভোটটা কাস্ট করি। এবারের নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়, বরং রাষ্ট্র সংস্কারের ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের বড় সুযোগ। ক্ষমতার বলয় ভেঙে জনমানুষের জন্য নিবেদিত প্রার্থীরাই বেশি এগিয়ে আছে তরুণদের কাছে। গতবারের ভোটগুলোর মতো ভোট ব্যাংক যেরকম চুরি করা হতো, ব্যালট বক্স মনে করে আগে থেকে ফিল আপ করা হতো, ওইগুলো তো এখন আমরা এক্সপেক্ট করবো না। প্রত্যেকজন ক্যান্ডিডেট তারা আসলে পূর্ববর্তী তারা কি কি কাজ করেছেন, তাদের যেসব প্রমিসেস ছিল দেশের জন্য, সেগুলো সে ইমপ্লিমেন্ট করতে পেরেছে কিনা। দল মত নির্বিশেষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।